সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, এস আলমের গাড়ি ব্যবহার দুঃখ প্রকাশ করলেন বিএনপি নেতা সালাউদ্দিন। অনিচ্ছাকৃত ভুলে এস আলমের গাড়ি ব্যবহার করার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রিয় দর্শক, আপনারা জানেন বিগত কয়েকদিন আগে এস আলম গ্রুপের কয়েকটি গাড়ি ছিনতাই করে নিয়ে গেছে বিএনপির অনেক নেতাকর্মীরা। সেখান থেকে একটি গাড়িতে বিএনপি নেতা সালাউদ্দিন তাকে পরিবহনে ব্যবহার করা হয়েছিল। সেই গাড়ি ব্যবহার করার কারণে বিএনপি নেতা সালাউদ্দিন দুঃখ প্রকাশ করেছেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা। সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এরপর জানিয়ে দিব, বিএনপি নেতা ফখরুদ্দিন আহমেদকে বহিষ্কার। সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দলের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এবারে জানাবো, প্রতীক্ষ নিবন্ধন পেলেন ভিপি নূর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের দল বাংলাদেশ গণধিকার পরিষদ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছেন। ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছে দলটি। আজ নির্বাচন কমিশন ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ভিপি নূরের দলকে এই নিবন্ধন দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। এদিকে স্পিকারের পদ থেকে পদত্যাগ করলেন শিরীন শারমিন। এবার পদত্যাগ করলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সোমবার 2 সেপ্টেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের 27 দিনের মাথায় পদত্যাগ করলেন শিরীন শারমিন চৌধুরী। এবারে জানাবো, চাঁদাবাজির অভিযোগে ভুয়া সমন্বয়ক গ্রেপ্তার। ঢাকা সাভারে সমন্বয়কের পরিচয়ে ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে মামলায় ফাঁসানোর অভিযোগে মোহাম্মদ আজিজ 27 নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। রোববার রাতে আশুলিয়া থানায় বাদী হয়ে প্রতারক আজিজের বিরুদ্ধে মামলা দায়ের করেন আশুলিয়া শ্রীপুর এলাকার ব্যবসায়ী মানিক মিয়া। এর আগে তাকে আটক করে গণধোলাই দিয়েছে সাধারণ জনতা। গ্রেপ্তার আজিজ আশুলিয়া ধামসোনা ইউনিয়নের মধুপুর তালটেকি এলাকার মৃত চান মিয়ার ছেলে। জানা গেছে, রোববার রাতে আজিজ এবং তার সঙ্গী জাহাঙ্গীর সহ অজ্ঞাত 20 থেকে 22 জন লাঠিসোঁটা নিয়ে আশুলিয়ার শ্রীপুর পাইকারি কাঁচা বাজারে ভুক্তভোগী মানিক মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে এবং তার কাছে চাঁদা দাবি করে। পরে তাকে জনতা এবং এলাকার বিভিন্ন মানুষকে নিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এবং সর্বশেষ জানিয়ে দিব, শিক্ষকের থাপ্পড়ে নাক ফেটে রক্তাক্ত শিক্ষার্থী হাসপাতালে। খাগড়াছড়ির পানছড়ির লোগাং বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসাদন চাকমার থাপ্পড়ে গুরুতর আহত হয়ে পানছড়ি হাসপাতালে ভর্তি হয়েছেন সুজন আক্তার 15 নামে এক শিক্ষার্থী। পড়া বলতে দেরি করায় তার কান এবং গালে সজোরে আঘাত করায় ফলে ছাত্রীর নাক ফেটে রক্ত বের হয়। আহত ছাত্রী সুজনা আক্তার লোগাং বাজার এলাকার মোহাম্মদ হোসেনের মেয়ে। ওই বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। এস আলমের গাড়ি ব্যবহার দুঃখ প্রকাশ করলেন বিএনপি নেতা সালাউদ্দিন। অনিচ্ছাকৃত ভুল এস আলমের গাড়ি ব্যবহার করার জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার দুপুরে গুলশানে নিজ বাসভবনে এই দুঃখ প্রকাশ করেছেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, দীর্ঘ 10 বছর পর আমার নিজ নির্বাচনী জেলায় সংবর্ধনায় অংশ নিয়েছিলাম। আমি বিমানবন্দর থেকে নেমে কোনো গাড়িতে যাব সেটা আমি ঠিক করতে পারি নাই। যারা সংবর্ধনার আয়োজন করেছিলেন চকরিয়া জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ঠিক করে দিয়েছে। এ সময় তিনি বলেন, বিমানবন্দরে নামার পর আমাদের নেতাকর্মীরা বলছে এই গাড়িতে উঠেন। এখন সেই গাড়িটি কারটা খোঁজ নেওয়ার চিন্তা ভাবনার মধ্যে ছিলাম না। 10 বছর পর নিজ জেলায় যাচ্ছি, তাই আগে আবেগ আপ্লুত হয়েছিলাম। এর মধ্যে বাসনা ছিল কখন মা বাবার কবর জিয়ারত করব। সাবেক এই মন্ত্রী আরও বলেন, পরে জানতে পারি এই গাড়িটি আমার এক ছোট ভাইয়ের।
যিনি এস আলম গ্রুপের চাকরি করেন। তিনি কোম্পানির বিভিন্ন জমির বিষয়গুলো দেখে থাকেন, এই জন্য তাকে গাড়ি চলাচলের জন্য দিয়েছেন। বিএনপির এই নেতা বলেন, আমি এস আলম কোম্পানির গাড়ি ব্যবহার করেছি। এটা নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হওয়ার পর দেশবাসীর মধ্যে একটা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমি যদি অনিচ্ছাকৃতভাবে দেশবাসী এবং কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি তার জন্য দুঃখ প্রকাশ এবং ক্ষমা চাচ্ছি। বিএনপি নেতা ফখরুদ্দিন আহমেদকে বহিষ্কার। সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার 1 সেপ্টেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে। এদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে দলটি। রোববার 1 সেপ্টেম্বর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। পরে কমিটি ঘোষিত না হওয়া পর্যন্ত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না। এর আগে গতকাল শনিবার 31 আগস্ট এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ তার পরিবারের সদস্যদের ব্যবহৃত 14টি বিলাসবহুল গাড়ি এক স্থান থেকে অন্য স্থানে সরাতে সহযোগিতার ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ 3 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয় দলটি। শনিবার বিএনপি চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, 24 ঘন্টার মধ্যে তাদের কারণ দর্শানো নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপি থেকে নোটিশ পাওয়া দলটির নেতারা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, প্রথম যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া। এর আগে বৃহস্পতিবার 29 আগস্ট রাতে কালুরঘাট শিল্প এলাকার বিসিক মির গ্রুপের মালিকানাধীন একটি ওয়্যারহাউস থেকে একে একে 14টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নেওয়া হয়। গাড়িগুলোর মধ্যে রয়েছে বিএমডব্লিউ, মার্সিডিস এবং অডি, পোর্শে এবং রেঞ্জ রোভার। প্রতীকসহ নিবন্ধন পেল ভিপি নুরের দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের নূরের দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে। ট্রাক প্রতীকের নিবন্ধন পেয়েছে দলটি। সোমবার 2 সেপ্টেম্বর নির্বাচন কমিশন ইসি সচিব শফিউল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে। প্রজ্ঞাপনে ইসি জানায়, দি রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অব অর্ডার 1972 এস চ্যাপ্টার ভিএ এর অধিবেশন অনুযায়ী প্রধান কার্যালয় আল রাজি কমপ্লেক্স, তৃতীয়তলা, বিজয়নগর, পুরনো পল্টন, ঢাকা 1000-এ অবস্থিত গণ অধিকার পরিষদকে জিওপি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। দলটির জন্য ট্রাক প্রতীক সংরক্ষণ করা হয়েছে এবং নিবন্ধন 051 তারিখ 2 সেপ্টেম্বর 2024। স্পিকারের পদ থেকে পদত্যাগ করলেন শিরীন শারমিন। এবার পদত্যাগ করলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। সোমবার 2 সেপ্টেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের 27 দিনের মাথায় পদত্যাগ করলেন ডক্টর শিরীন শারমিন চৌধুরী। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান। এরপর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। পরে 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকারের হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2013 সালের 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এরপর থেকে টানা তিনি এই দায়িত্ব পালন করে আসছিলেন। গত 7 জানুয়ারি বিএনপির নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করে শেখ হাসিনা সরকার। দেশের গত 16 জুলাই থেকে 5 আগস্ট সরকার পতনের পরে সহিংসতায় 760 জনের মৃত্যু হয়েছে। গুলি করে মানুষকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। ডক্টর শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধেও মামলা হয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন 38 নিহত হওয়ার ঘটনায় 27 আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ডক্টর শিরীন শারমিন চৌধুরী রংপুর 6 আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন। চাঁদাবাজির অভিযোগে ভুয়া সমন্বয়ক গ্রেপ্তার। ঢাকার সাভারে সমন্বয়কের ভুয়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে মামলায় ফাঁসানোর অভিযোগে মোহাম্মদ আজিজ
27 নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানার পুলিশ। রোববার রাতে আশুলিয়া থানায় বাদী হয়ে প্রতারক আজিজের বিরুদ্ধে মামলা দায়ের করেন আশুলিয়া শ্রীপুর এলাকার ব্যবসায়ী মানিক মিয়া। এর আগে তাকে আটক করে গণধোলাই দিয়েছে সাধারণ জনতা। গ্রেপ্তার আজিজ আশুলিয়া ধামসোনা ইউনিয়নের মধুপুর তালটেকি এলাকার মৃত চান মিয়ার ছেলে। জানা গেছে রোববার রাতে আজিজ এবং তার সঙ্গী জাহাঙ্গীর সহ অজ্ঞাত 20 থেকে 22 জন লাঠিসোঁটা নিয়ে আশুলিয়া শ্রীপুর পাইকারি কাঁচা বাজারে ভুক্তভোগী মানিক মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে যান। এ সময় তারা নিজেদের সাভার আশুলিয়া এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দিয়ে ভুক্তভোগীর বাসায় অবৈধ অস্ত্র ও গুলি আছে জানিয়ে তল্লাশি করতে চায়। এতে বাধা দিলে আজিজ ভুক্তভোগীকে গালিগালাজ এবং হুমকি ধামকি দিয়ে ভুক্তভোগীর বাসায় তল্লাশি করে বাসায় কোনো কিছু না পেয়ে 50,000 টাকা চাঁদা দাবি করে এবং 4 দিনের সময় বেঁধে দেয় আজিজ। ওই সময় এলাকাবাসীর সহায়তায় এই ভুয়া সমন্বয়ককে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করা হয়।